আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই হলে নিয়ারলি 1000 পিপল আসছেন শুধু একটা নোবেল কজের জন্য। সবাই আসছেন এনআরবি হসপিটালকে সাপোর্ট করার জন্য। আমি আগেও বলেছিলাম এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। লাস্ট 20 বছরে আমি অনেক সময় অনেক ফ্রেন্ড, ব্যবসায়িক পার্টনার, ক্লায়েন্ট, স্কুলমেট সবার সাথে কাজ করেছি এবং সেই কাজের সেই আস্থা এবং সেই বিশ্বস্ততার প্রমাণ আজকে আপনারা দিয়েছেন। আজকে যে আপনারা এভাবে 1000 এসেছেন এত কষ্ট করে, সত্যিকার অর্থে রাতে কখন ফিরবেন, অনেক দূর থেকে, সেই নিউক্যাসল, সেই বার্মিংহাম, সেই ম্যানচেস্টার, সেই ব্রাডফোর্ড থেকে বিভিন্ন অ্যাসোসিয়েশন এসেছেন। সলিসিটার অ্যাসোসিয়েশন, অ্যাকাউন্টেন্ট অ্যাসোসিয়েশন, মাদারীপুর অ্যাসোসিয়েশন, রংপুর অ্যাসোসিয়েশনই 29টা অ্যাসোসিয়েশন এসছেন সাপোর্ট দিতে। এটা সত্যি সত্যি প্রশংসার দাবিদার এবং আমি আপনাদের কাছে এর জন্য সত্যি সত্যি ঋণী, আপনারা যে আসছেন। বাট আমি জানি আপনারা কেন আসছেন। এটা কারণ এই হসপিটাল আমার না, এটা আপনাদের। এই হসপিটাল আপনাদের নাম ক্যারি করে, এনআরবি হসপিটাল, এর জন্যই আপনারা এসছেন। কিন্তু সব কিছু বলার আগে আমি একজন বিজনেসম্যান হিসাবে না, একজন চেয়ারম্যান অফ এনআরবি হসপিটাল হিসাবে না, একজন সিইও অফ ডাব্লিউপিসি হিসাবে না, আমি একজন সন্তান হিসাবে আপনাদের সামনে দুই একটা কথা তুলে ধরব। 2018 সালে এই এমনি সময়ে, এই রাতে, এই সময়েই আমার কাছে কল আসে যে আমার মা হার্ট অ্যাটাক করেন। ঠিক 3 ঘন্টা আগে আমি অফিসে থাকা অবস্থায় ইউকে টাইম 6 o'clock ওনার সাথে আমি কথা বলি এবং আমি বুঝিও নাই যে উনি 3 ঘন্টা পরে হার্ট অ্যাটাক করবে। আমরা চিন্তিত ছিলাম, আমার আব্বাকে নিয়ে অসুস্থ ছিল। যখন ফোনটা আসে, বিশ্বাস করুন, উনি ছিলেন আমাদের পরিবারের হার্ট, আমাদের তরিকুল্লাহ ফ্যামিলির হার্ট। কারণ আমরা সবাই লন্ডনে, উনি আমাদের বাংলাদেশ রিপ্রেজেন্ট করতো। যেদিন উনি মারা যান 20 থেকে 30টা কল আমাদের এই তরিকুল্লাহ ফ্যামিলিরই কল নিয়েছিলেন শুধু আমার আব্বার অসুস্থতা জানার জন্য। কিন্তু আমরা কেউ বুঝি নাই 3 ঘন্টা পরে উনি ম্যাসিভ হার্ট অ্যাটাক করবে। যখন উনি হার্ট অ্যাটাক করে আমার কাছে কল আসে, কেয়ারটেকার যখন আমাকে কথা বলে, আমি জানি হায়াত মত আল্লাহর হাতে, কিন্তু সেদিন আমি ছিলাম অসহায়, পাওয়ারলেস। সেদিন একটা অ্যাম্বুলেন্স ছিল না গ্রামে, কারণ রিমোট এরিয়াতে। সেদিন অক্সিজেন ছিল না। উনি একটা মাইক্রোবাসে করে জার্নি শুরু করছিল। প্রতিটা মুহূর্ত, আমি হোয়াইট চ্যাপেল থেকে আমার বাসায় আসি, প্রতিটা মুহূর্ত আমি চিন্তা করি কি করতে পারি, কোথায় যেতে পারি, কীভাবে ওনাকে আমি পাঠাইতে পারি। সেখানে কোনো টাকার অভাব ছিল না, আমি যতটুকু পারতাম আমি চেষ্টা করতাম, কিন্তু আমি পারিনি। উনি সিলেটে যেতে যেতেই উনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিশ্বাস করুন, সেদিন আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু মানতেও পারিনি। কিন্তু আল্লাহ তাআলা হয়তোবা আমাকে সেই দিন থেকেই একটা জিনিস সুযোগ দিয়েছেন যে একটা কিছু করি, একটা কিছু। কারণ এটা শুধু আমার মা না, এটা আমাদের এইখানে যারা সবাই বসে আছেন, চিন্তা করেন, প্রত্যেকেই পাবেন কেউ না কেউ, আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন, ইভেন আপনি কখনো যদি যান এই ধরনের সমস্যায় পড়বেন। এর জন্যই আমি চিন্তা করলাম যে একটা কিছু করি। এবং সেটা থেকে আমি যখন আমার ফ্যামিলির কাছে আসলাম, আপনারা দেখছেন আমার ফ্যামিলিকে যখন প্রস্তাবটা দিলাম, তারা সানন্দে গ্রহণ করলেন এবং তারই ফলশ্রুতিতে আমরা প্রথম ফান্ড রেজিং ডিনার করি। এবং আপনারা জানেন উমরপুর আশারকান্দি ইউনিয়নের বর্ডারে একটা রিমোট এরিয়াতে সেই হসপিটালটা। এবং আমরা প্রথম ফান্ড রেজিংয়ে শুধু 2টা ইউনিয়ন মিলে 300 গেস্ট আমরা 2.5 মিলিয়ন রেজ করেছিলাম। শুধু 300 গেস্ট, 2টা ইউনিয়ন। এবং আজকে 2 ইউনিয়ন না, আজকে নর্থ টু সাউথ সারা দেশের সবাই
আমি বলেছি মাদারীপুরে, আমি বলেছি রংপুরে, আমি বলেছি কুমিল্লা অ্যাসোসিয়েশন, গ্রেটার সিলেট, আপনার অ্যাসোসিয়েশন, পিপুল এভরিবডি আপনার সামনে। এটা আপনাদের হসপিটাল, আপনারা গড়ে তুলবেন। আজ থেকে ডকুমেন্টে দেখছেন 100 বছর পরে আমার নাম থাকবে না। আমি লুৎফুর করছি, কি করছি, আমার সাকসেস চলে যাবে আমার মৃত্যুর সাথে সাথে, কিন্তু থাকবে আমাদের লেগেসি, হোয়াট উই ক্রিয়েট। আমরা আজকে লেগেসি ক্রিয়েট করব, আমাদের এনআরবির লেগেসি। আমরা স্টেট অফ দ্য আর্ট হসপিটাল করব, যেটা হবে আমাদের এনআরবি দ্বারা হসপিটাল। সমস্ত এনআরবি যদি আমরা এত কিছু করতে পারি, বাংলাদেশ স্বাধীনতা থেকে শুরু করে সেই এনআরবি, আমরা যদি সেই এনআরবি একসাথে দাঁড়াই, তাহলে হসপিটাল হবে। এবং সেই হসপিটাল লোকেশন কোনো ম্যাটার না। যে আপনি যদি হসপিটাল ইন্ডিয়াতে যেতে পারেন, আপনি যদি মাউন্ট এলিজাবেথে যেতে পারেন, এনআরবি যদি সেই সুযোগ সুবিধা আমাদের দিতে পারে, আমরা কেন পারবো না? এবং সেটাই হবে এনআরবির মূল মন্ত্র। আজকে ডাক্তার সাহেবরা এসছেন, চ্যারিটি কন্টিনেন্ট থেকে এসছেন। এই দেশের স্কিল ডাক্তার, স্কিল ডেভেলপমেন্ট অনেক কিছু আছে। আমরা যদি তাদের সাথে শেয়ার করি, আমরা যদি তারকে নিতে পারি, তাইলে এটা হবে অ্যাট্রাকটিভ হসপিটাল। এখানে সেটা হোক, সেটা পঞ্চগড় থেকে সিলেটে যাওয়া, ইন্ডিয়া থেকে এনআরবিতে আসা, কোনো সমস্যা নাই, যদি সেই প্ল্যাটফর্মটা আমরা তাদেরকে ক্রিয়েট করে দিতে পারি। এবং সেটাই হবে এনআরবির মূল মন্ত্র। এবং আপনারাই সেই এনআরবিটা গড়ে তুলবেন, এটাই আমার স্বপ্ন। এখন আমি যে ড্রিম দেখেছিলাম, যে ড্রিম থেকে ভিশন হয়েছে, সেই ভিশনটা আপনাদের দেখাবো। এবং সেই ভিশনটাকে আমি রিয়েলিটিতে করার জন্য, সেই ভিশনটা কীভাবে কমপ্লিট করব, সেটা আমি আপনাদের উপর ছেড়ে দিব। এখন শুধু আমি টিমকে বলবো যে আপনাদের ভিশনটা শুধু দেখান, যে কী ভিশন আপনাদের জন্য নিয়ে আসছি, এবং আপনারা সেই ভিশনটা কীভাবে রিয়েলিটিতে নেবেন, এটা আপনাদের দ্বারা হবে।
যে হেলিপ্যাডটা দেখলাম, হেলিপ্যাডটা উড়ে যাচ্ছে, বিশ্বাস করেন মনে পড়ে যায় আমার বোনের কথা, আজকে এইখানে আছে আমার ওয়াইফের কথা। ওরা যখন আমাকে বলছিল যে আপনার এত নেটওয়ার্ক, আমার বোন কান্না করে বলছিল একটা কিছু করো, দরকার হেলিকপ্টারে নিয়ে ওনাকে কোথায় নিয়ে যাও, সেভ করো। কিন্তু আমি ছিলাম পাওয়ারলেস, আমি কিচ্ছু করতে পারিনি। আমার এত পরিচিত, এত আপনারা, কিন্তু আমি সেদিন কিছু করতে পারিনি আমার মায়ের জন্য। আই উইশ আমার মা যদি এই হেলিকপ্টারে যেতে পারতো। কিন্তু আমি, বিশ্বাস করেন, আপনাদের কাছে আজ একটাই দাবি যে শুধু আমার মা না, আমরা যেন এই ধরনের একটা মাকে বাঁচাতে পারি, আমরা যেন এই জন্য একটা সন্তানের স্বপ্নকে বাঁচাতে পারি, আমরা যেন এইভাবে একজন বাবাকে বাঁচাতে পারি, আমরা যেন একটা বাচ্চাকে বাঁচাতে পারি, অনাগত ভবিষ্যতের একটা বাচ্চা। সেই বাচ্চা হতে পারে আমাদের ইকবাল ভাইয়ের মতো একদিন, সেই বাচ্চা হতে পারে আমাদের আনোয়ার চৌধুরীর মতো একদিন, সেই বাচ্চা হতে পারে আমাদের এই কমিউনিটির সবার মতো, সেই বাচ্চা হতে পারে আপনাদের মতো এত সাকসেসফুল সবার মতো। শুধু আমরা এনআরবি যদি শুধু সেটা ক্রিয়েট করে থাকি, সেটা যেখানেই হোক, এবং আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম, সেই এনআরবি আপনারাই গড়বেন, আপনারাই, আমরা মিলে, সবাই মিলে আমরা পৃথিবীর মানচিত্রে একটা হসপিটাল গড়ে তুলব, যেটা হবে সবার জন্য একটা অহংকারের দাবি, সেটা হবে আমাদের এনআরবির জন্য অহংকারের দাবি। থ্যাংক ইউ।